আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মোহসেনা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম, আশা করছি সবার ভালো লাগবে। আজকে সকালে নাস্তার জন্য পরোটা বানিয়েছি। গতকাল রাতে মুমিনের আবদার ছিল যাতে সকালবেলা পরোটা বানাই, তো ছেলের কথা মতো পরোটা বানালাম। পরোটা বানানো শেষ করে এক চুলায় পরোটাগুলো ভেজে নিচ্ছি, অন্য চুলায় চা বসিয়েছি। এক এক করে সব পরোটা ভেজে নিব। গতকালকের একটু বেগুন তরকারি ছিল, তো সকালে পরোটা দিয়ে বেগুন তরকারি আর চা খেয়ে নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করে একটু সময়ের জন্য মায়ের বাসায় গেলাম। অল্প কিছুক্ষণের জন্য টিভি দেখলাম। টিভিতে ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ড এই আপুর ভিডিও দেখলাম। আপুর ভিডিও খুবই ভালো লাগে, ওনার কথাবার্তা খুবই ভালো লাগে। তো টিভি দেখা শেষ করে তারপর চলে এলাম নিজের বাসায় রান্না করতে। আজকে রান্না করব ডিম ভুনা করব আর চিংড়ি দিয়ে দুন্দুল তরকারি রান্না করব। তো চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো একটি প্যানে কিছুটা হলুদ গুঁড়া ও লবণ দিয়ে তেলে ভেজে নিব। বেশি কড়া ভাজা করব না, ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার চলে আসলে ডিমগুলো আমি একটি প্লেটে তুলে ফেলবো। এবার একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ তেলে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে আমি অন্যান্য মশলা দিয়ে দিব। গত দুদিন ধরে শরীর মন কোনোটাই ভালো নেই, তারপরও কাজ করে যাচ্ছি। তো ডিম ভুনায় আদা রসুন পেস্ট আগে দিতে ভুলে গিয়েছিলাম। অন্যান্য সব মশলা দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, সব মশলা দিয়ে কিছুটা পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এই তো সব মশলা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়েচেড়ে দিব। মশলা অনেকটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটো। যেহেতু ডিম ভুনায় মাখা মাখা ঝোল রাখবো, তো আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর আমি তারপর সবগুলো ডিম দিয়ে দিব। ডিমগুলো দিয়ে তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এরপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। অন্য চুলায় ভাতের চাল বসিয়ে দিয়েছি, তো ভালো করে নেড়ে দিচ্ছি। এদিকে ডিম ভুনায় ঢাকনা সরিয়ে ধনেপাতা দিয়ে দিব। এভাবে ডিম ভুনা করে খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে তো খুবই মজা লাগে, অন্য আর কোনো সবজি না হলেও চলে। ধনেপাতা দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা সরিয়ে শেষবারের মতো আরও একবার নেড়ে দিব। ডিম ভুনা প্রায় রেডি। তো ডিম ভুনা হয়ে গেলে আমি দুন্দুল তরকারি রান্না করে নিব। তো দুন্দুল তরকারি রান্না করার জন্য আমি একটি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিব, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। তো পেঁয়াজ কুচি আর মরিচ তেলে কিছুটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর পরিমাণ মতো আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে কিছুটা পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ি দিয়ে দুন্দুল তরকারি খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু হয় খাবারটা। তো চিংড়িগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে দিব। তারপর দিয়ে দিব দুন্দুলগুলো দিয়ে দিব টমেটো। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। দুন্দুল তরকারিতে আমি এক্সট্রা কোনো পানি দিব না, কারণ এই তরকারি থেকে যথেষ্ট পানি বের হয়, এতে কোনো পানি দেওয়া লাগে না। এই পানিতেই আমি তরকারিটা রান্না করে নিব। এই তরকারিটাও লাউ তরকারির মতো ঠান্ডা তরকারি, পেট ঠান্ডা থাকে, খেতে খুবই মজার হয়।
এই তো যথেষ্ট পানি বের হয়ে গেল। এই পানিতেই আমি তরকারিটা ভালো করে রান্না করে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা সরিয়ে তারপর আমি কিছুটা শেষ পর্যায়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। এরপর আরও কিছুক্ষণ জাল করে নিব। ঢাকনা সরিয়ে আমি শেষবারের মতো আরও একবার নেড়ে দিব। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। তো আজকে দুপুরের খাবার হচ্ছে সাদা ভাতের সাথে ডিম ভুনা এবং চিংড়ি দিয়ে ধুন্দুল তরকারি। রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমার খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।